গরমে যখন কিছুই খেতে ভালো লাগবে না, তখন এরকমভাবে লাউ শুক্তো বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। আর এটা গরম ভাতের সঙ্গে তো দারুণই লাগবে, ছোটো বড়ো সবাই পছন্দ করবে। আর রেসিপিটা কেমনভাবে বানালাম সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে একটা মশলা করে নেব। মিক্সার জারের মধ্যে কয়েক টুকরো আদা দেবো, আর এই 2 চামচ মতো রাঁধুনি দেবো, আর সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। ওটাকে সরু পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আছে করলা, দানা বার করে নিয়েছি, এরকম একটু কেটেছি, খুব ভালো করে এটাও ধুয়ে রেখেছি। এবার কড়াই আগে থেকে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে 1 মুঠো বড়ি দিয়ে দেবো, বড়িটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নেব। আর এই তেলের মধ্যে করলাটা দিয়ে দেবো, এটাকেও নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। করলাগুলোও লাল করে ভেজে নিয়েছি, এবার সব তুলে নেব। আরও কিছুটা তেল দেব। এখানে আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেবো রাঁধুনি, 5 ফোড়ন, আর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। এবার কেটে রাখা লাউগুলোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম, রাঁধুনি আর আদা বাটা, ওই পেস্টটা এখানে দিয়ে দেবো। খুব মিহি করে পেস্টটা করিনি, একটু দানা দানা করেছি। এবার পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আর একটু ভেজে নেব। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যেহেতু মিক্সার জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিলো, তাই ওগুলো একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে 1 বাটি লিকুইড দুধ দেবো। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। ফুটতে শুরু করে দিয়েছে, দেখে নেব লাউগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা বড়ি আর করলাটা দিয়ে দেব, দিয়ে সামান্য একটু মিষ্টি দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে নেব। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্না থেকে। এবার এখানে ভাজা মশলা দিয়ে দেবো। আগে থেকে শুকনো খোলায় মৌরি, রাঁধুনি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওটাকে একটু পেস্ট করে নিয়েছিলাম, ঠিক এরকম দানা দানা। এবার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার এখানে 1/2 চামচ মতো ঘি দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা অফ করে দিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তা বন্ধুরা, এই গরমে এরকম করে লাউ শুক্তো একবার করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খুবই খেতে ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে আর রান্না করতে উৎসাহ লাগে। একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো, আবার কোনো রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন। আজকের মতো টাটা।